ইরানের কাছে টানা ১২ দিনের যুদ্ধে নাকানি-চোবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতিতে একের পর এক ফাঁস হওয়া তথ্য যেন নেতানিয়াহুর অহংকারকে প্রতিনিয়ত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিশ্ব দরবারে নেতানিয়াহুর ইসরায়েল এখন এক দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্র। এই যুদ্ধবিরতির পর সবার মনেই প্রশ্ন আসছে, ক্ষয়ক্ষতি কার বেশি হল, ইরানের নাকি ইসরায়েলিদের? উত্তরটাও ভীষণ সহজ। ইসরায়েলে ইরান এমনভাবে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে যাতে করে তাদের রাজধানীসহ কয়েকটি শহর মারাত্মকভাবে স্থায়ী ক্ষতির মুখে পড়েছে। এমনকি একটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আর তার বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝা অসম্ভব। এটি গাজার কোনো দৃশ্য নয়, বরং ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত সাজানো গোছানো বাতিয়াম শহরের দৃশ্য। মাসখানেক আগেও ইসরায়েলিরা হয়তো কল্পনাও করেনি যে তাদের এমন সাজানো শান্তির শহর ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হয়ে যাবে। ফিলিস্তিনিদের মতো এবার বাতিয়ামেও বাস্তুহারা হয়েছে হাজার হাজার ইসরায়েলিরা। বর্তমানে ইসরায়েলের বাতিয়াম শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের শক্তিশালী মিসাইলের একের পর এক হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এই শহর।